আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিচে ঠিক এইরকম যদি ইনভাইট অনলি লেখা থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে এমন একটা ফিচারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যে ফিচারটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের এখানে ইনভাইট অনলি লেখা রয়েছে, সেটআপ লেখা আসছে না। তো ইনভাইট অনলি যদি লেখা থাকে, যদি আপনি সেটআপ না পান কন্টেন্ট মনিটাইজেশনের, যদি আপনার অনেক ভিউজ আছে আবার আপনার ভিউজ আসছে না বা আপনার কন্টেন্টের রিচ ফেসবুক দিচ্ছে না। আগে এক সময় ফেসবুক আপনার কন্টেন্টের রিচ দিয়েছে, ভিউজ আসতো, কিন্তু এখন রিচ দিচ্ছে না। আর যতটুকু ভিউজ আসছে তাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছেন না। তার কারণ এই একটা হতে পারে। দেখুন, ফেসবুকে অনেক রকম ফিচার রয়েছে, সব ফিচার সম্পর্কে একটা ভিডিওতে বলা সম্ভব নয় এবং অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে আলাদা আলাদা ভিডিওতে পার্ট পার্ট করে এই ফিচার সম্পর্কে আপনাদের জানাচ্ছি। তার জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের এই ফিচারগুলো সম্পর্কে জানতে হবে যদি ফেসবুকে আপনি কাজ করতে চান। তো ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন চান তাহলে এই ফিচারগুলো সঠিক ব্যবহার করতে হবে। তো আজকে যে ফিচারটার কথা বলবো, যদি আপনার ইনভাইট অনলি লেখা থাকে কিংবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেনই না, ভিউজও আসছে না বা ভিউজ আসলেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, সেই একটা ফিচারের জন্য হতে পারে। সেই ফিচারটা আপনাকে সঠিক ব্যবহার জানতে হবে কি করে। তার জন্য আমাদের অবশ্যই চলে যেতে হবে কোথায়, দেখুন এর জন্য আমাদের চলে যেতে হবে এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে এই যে ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের স্ক্রল করতে হবে, ভালো করে বুঝবেন। আমরা এবার স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসব। কি রয়েছে নিচে লেখা? নিচে টুলস লেখা রয়েছে। তো আমরা টুলসে ক্লিক করব। টুলসে যেই আমরা ক্লিক করব, টুলসে ক্লিক করার পরে এই যে এই জায়গাটায় দেখুন, ভালো করে দেখবেন, কমেন্টস ম্যানেজার। কমেন্ট ম্যানেজারের কাজ কি? এই কাজটা মানে এই যে ফিচারটা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি অবাক হবেন। এই ফিচার ইউজ না করার জন্য আপনার ফেসবুকের ভিডিওতে বা যে কোনো পোস্টে ঠিকমতো রিচ আসছে না, কিংবা আপনি হয়তো ইনভাইট অনলি লেখা রয়েছে ওইভাবেই থেকে যাচ্ছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশনে সেটা সেটআপ হচ্ছে না। দেখুন, এই যে কমেন্টস ম্যানেজার, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আপনারা যখন কোনো কন্টেন্ট আপলোড করছেন, সেটা আপনার ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে বা ইমেজ হতে পারে। তো সেই কন্টেন্টে যখন কেউ কমেন্টস করছে, কেউ ভিডিওতে, কেউ রিলস ভিডিওতে কমেন্টস করলো, সেই কমেন্টের রিপ্লাই আমি কিভাবে দিচ্ছেন? আপনারা সেই রিপ্লাইটা দিচ্ছেন, আপনি আবার সেই রিলসে বা সেই পোস্টে চলে যাচ্ছেন, যার ফলে ভিডিওটা কিন্তু একটু চালু হচ্ছে, মানে ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, প্লে হয়ে যাচ্ছে, এবং প্লে যখন হচ্ছে তখন কিন্তু আপনি সেই ভিডিওটা পুরোটা দেখছেন না। প্রথমত পুরোটা দেখছেন না, কারণ নিজের ভিডিও, আপনি জাস্ট কমেন্টের রিপ্লাই দিয়ে বেরিয়ে আসছেন। এতে কি হচ্ছে? ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কমছে, এবং তার সাথে সাথে ফেসবুক কিন্তু বুঝতে পারছে যে আপনি আপনার নিজের ভিডিও নিজে বারবার দেখছেন। দেখবেন আপনি যখন কমেন্টসে রিপ্লাই দিতে যাবেন, যতবার আপনি কমেন্টসে রিপ্লাই দিতে যাবেন ততবার করে কিন্তু আপনার ভিডিওর একটা করে ভিউজ বাড়ছে, যদি ভিডিওর ওইখান থেকে আপনি কমেন্টসে রিপ্লাই দেন। এবার কমেন্টসের তো রিপ্লাই দিতেই হবে, আপনার ভিউজ বাড়বে, ফেসবুক বুঝবে একটা ডিভাইস থেকেই বারবার করে, বা এক যে মেন যে ওনার প্রোফাইলের সেই বারবার করে নিজের ভিডিও দেখছে। ফেসবুক কিন্তু এটা দেখতে যাবে না যে আপনি কমেন্টসে রিপ্লাই দিতে যাচ্ছেন, কারণ ফেসবুক অলরেডি এই যে ফিচারটা এটা কিন্তু আপনাদের দিয়েছে, আপনারা এটা ইউজ করছেন না। এই কমেন্টস ম্যানেজার এই ফিচারটা দিয়েছে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আপনি ভিডিওতে গিয়ে যদি কমেন্টসে রিপ্লাই দেন তাহলে সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমবে, ইনভ্যালিড ভিউজ হবে, যার ফলে ফেসবুক আপনার ভিডিওর আর রিচ দেবে না। এই কারণে আপনারা অনেকে খেয়াল করবেন যে আপনাদের আগে প্রথমের দিকে ভিডিওর ফেসবুক কিন্তু অনেক রিচ দিত, কিন্তু এখন আর সেই রিচটা দিচ্ছে না। ফলোয়ার্স অনেক আছে কিন্তু ভিউজ আসছে না, আবার কারো ভিউজ আসছে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইট অনলি লেখা রয়েছে, সেটআপ লেখা নেই। কারণ ফেসবুক বুঝতে পারছে এটাই যে আপনি নিজের ভিডিওটাকে ভিউ বাড়াচ্ছেন, সেখানে আপনি যে কমেন্টস করতে যাচ্ছেন সেটা কিন্তু ফেসবুক দেখছে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট এই যে কমেন্টস ম্যানেজার এখানে আসতে হবে। তো এই কমেন্টস ম্যানেজারে ক্লিক করব। যখন কমেন্টস ম্যানেজার আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার দেখুন, আমার এটা একটা ডেমো প্রোফাইল আপনাদের জাস্ট বোঝানোর জন্য করেছি। তো আমি জাস্ট একটা এনে অল করে দিচ্ছি, তাহলেই হবে। ডান। এই যে দেখুন, আমি যা একটা পোস্ট করেছিলাম আমার অন্য একটা প্রোফাইল থেকে পোস্ট করে, সেটা আমি এই যে কমেন্ট এই চলে এসেছে, নাইস।
নাইস কমেন্ট করেছে। তো এইরকম কিন্তু আপনাদের নাইস আসবে। এবার আপনার যদি এরকম কমেন্টস না আসে, মানে যদি এইরকম দেখায়, তাহলে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এই যে অল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, তারপরে অল সিলেক্ট করে ডান করে দেবেন, তাহলেই আপনার সব যে যারা যারা কমেন্টস করেছে আপনার কন্টেন্টে সেটা কিন্তু চলে আসবে। এবং আপনি এখানে কিন্তু কোনো রকম ভিডিও চালু হবে না, এখানে শুধুমাত্র কমেন্টস গুলোই দেখাবে এবং আপনি সেই কমেন্টসের রিপ্লাই দিতে পারেন, ঠিক এরকম ভাবে রিপ্লাই দিতে পারেন। দেখুন এই যে রিপ্লাই রয়েছে, রিপ্লাইয়ের উপরে ক্লিক করে আপনি এর এই যে নাইস এসছে এবং আমি এর রিপ্লাই কিন্তু এখান থেকে ডাইরেক্ট দিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে লাইক দিলাম একটা। তো এইভাবে কিন্তু আপনাকে রিপ্লাই করতে হবে। আপনি যদি ভিডিওতে গিয়ে ভিডিওর নিচে গিয়ে কমেন্টসে রিপ্লাই দিতে যান, তাহলে কখনোই আপনার ভিডিও রিচ আসবে না, ভিউজ বাড়বে না, আর ভিউজ বাড়লেও কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। কারণ আপনার সম্পর্কে আপনার থেকে ফেসবুক বেশি জানে। আপনি ভাবছেন, মানে ফেসবুক ভাবছে যে আপনি হয়তো চালাকি করছেন, চালাকি করে নিজের ভিউজ বাড়াচ্ছেন, এমনটা তো নয়। আপনি এই ফিচার সম্পর্কে জানেন না, সেই কারণে আপনি ভুলটা করছেন। তো এবার জেনে গেলেন, এবার থেকে যখনই কমেন্টসে রিপ্লাই দিয়ে যাবেন, অবশ্যই এই কমেন্টস ম্যানেজারে আসবেন, কমেন্টস ম্যানেজারে এসে কমেন্টে রিপ্লাই দেবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। কারা কারা এই ফিচারটা সম্পর্কে জানতেন এবং কারা জানতেন না, অবশ্যই কমেন্টসে জানাবেন। কারা ইউজ করতেন এই ফিচারটা, তারাও জানাবেন। আর এই ভিডিওটা থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন, একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুকে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।